ভাইয়ারা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টারের দ্রুতি, বেগ, ত্বরণ, গড় এই কয়েকটি টপিকের উপর আলোচনা করব। তো আমার সাথে থাকবা, থাকলে উপকৃত হবা ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকলে একটু উপকৃত হবা। আমি আগে আলোচনা করছিলাম, বুঝছো? এজন্য ভিডিওটা রেকর্ড হয় নাই, এই জন্য আলোচনাটা লেখা রয়েছে, ভিডিওটা করে। যেমন আমি আবার শুরু করছি আমাদের দ্রুতি দূরত্বের সাহায্যে। যেমন একটা গাড়ি একটা বাস এই জায়গা থেকে চলা শুরু করলো, অতিক্রম করতে শুরু করলো, এটা জায়গায় এসে থামলো। এর মধ্যে যে পথ অতিক্রম করলো তাকে তাকে দূরত্ব বলে, দূরত্বটা প্রকাশ করা হয়। এই যে চলার সময় যে সময়টা অতিক্রম করছে তাকে সময়টি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতিতে সংজ্ঞা আমরা অন্য সংজ্ঞা বলতে পারি না। দ্রুতি সংখ্যা হচ্ছে, তার মধ্যে সংজ্ঞা বলে দিচ্ছি। দ্রুতি সংখ্যা হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। আমরা সূত্র দ্রুতিকে বি দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখে যে দ্রুতিকে দূরত্ব বাই সময়, দ্রুতির সূত্রে দূরত্ব বাই সময়। দূরত্বকে আমরা জানি এস দ্বারা প্রকাশ করে এবং সময়কে জানি টি দ্বারা প্রকাশ করে, সেজন্য আমরা দূরত্ব এবং বাই টি। বা আমরা অনেক সময় গাইডে দেখবা লেখা ডি বাই টি। ডি মানে দূরত্ব এবং টি মানে এস মানে দূরত্ব। আর টি কে সময় দ্বারা তো প্রকাশ করা হয়, সময় সময় একক একক। লেখাটা কনসিডার করবা, লেখাটা অনেক খারাপ হচ্ছে তো আমি বুঝতে পারছি। যেমন এসর একক কি, এসর মানে দূরত্ব একক কি, দূরত্বের একক আমরা জানি। এবং টির একক কি, টির একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড এক সেকেন্ড। আমরা অনেকে একক মুখস্থ করে যাওয়ার কোনো বিষয় না। এগুলা মানে করতে জানলে এমনি করা যায়। যে আমরা জানি যে অনেক জানবে এম এম সেটা আমরা জানি যে গণিতেও পড়ছি যে নিচের সঙ্গে যেমন এস উপরে গেলে কি ইনভার্স ওয়ান বা স্কোয়ার থাকে ইনভার্স টু এরকম আসে, ইনভার্স ওয়ান বা লেখা যায় এম ভার্সেস। তোমাদের যার যেমন ইচ্ছে তোমার লেখা। মাত্রা মাত্রা জানি এস এর লগে এল এবং টি, টির মাত্রা এল এল এবং টির মাত্রা টি টি যেমন হবে এল টি ইনভার্স ওয়ান। মাত্রা এবং একক, দুইটা একক দিছি, তোমরা যার যেমন ইচ্ছে তেমন লিখবে একক। আমি সূত্রটা হচ্ছে এটা দুটি। এই মোটামুটি দুটির উপর বেসিক আলোচনা। তবে আমরা কয়েকটি ম্যাথ করলে আসলে আমরা বুঝতে পারবো দুটি নিয়ে। তোমরা ম্যাথে ব্যাগ 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 মানে হলো গিয়ে সরণ। সরণ সেম বেসিক মানে সেম কনসেপ্ট, আমি ভালো বুঝিয়ে দিচ্ছি। যেমন গাড়ি আঁকতে পারি না বলা বলিয়া, বুঝছেন নি ভাইরা? তার জন্য একটা কনসিডার করবো আমাদের। এখান থেকে যখন যাত্রা শুরু করলো, এখানে এসে যাত্রা শেষ করলাম। এই যে এখানে আগে আমরা দ্রুত নিয়ে আলোচনা করছিলাম, এখানে তার সরণ হচ্ছে সরণ। সরণকে সবসময় এস দ্বারা প্রকাশ করা হয়। সরণকে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা, তো সরণকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং সময় টি প্রকাশ করা হয় এস বাই টি। ব্যাগ ব্যাগ সূত্র রাশি ব্যাগ সমান সমান এস বাই টি একক এম এস ইনভার্স সমান দ্রুতির সেম কনসেপ্ট। খালি শুধু আমরা দ্রুতি যে শুধু সরণ, এখানে দ্রুত বলছিলাম, এখানে শুধু সরণ হবে, দ্রুত হবে না। একক বেগ হলো স্কেলার রাশি, সরি ভাইয়া, বেগ হলো ভেক্টর রাশি। বেগ হলো ভেক্টর রাশি বেগ হলো ভেক্টর রাশি বেগ হলো ভেক্টর রাশি। বেগ হলো এবং দূরত্ব বলছিলাম না ভাইয়া, দূরত্ব গিয়া স্কেলার রাশি। এখন বলেন ভাইয়া দূরত্ব ভেক্টর সমান বললেন, পার্থক্যটাকে দ্রুতি
দ্রুতি, যেটা আগের কনসেপ্ট, এখন আমি দেখে যাওয়ার একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দ্রুতি হচ্ছে সময় দ্রুতকরণ, সরি, দ্রুতি হচ্ছে সময়ের সাথে দ্রুতের পরিবর্তন আর আর বেগ হচ্ছে সময়ের সাথে স্বর্ণের পরিবর্তন। প্রশ্ন করছে এটার বেগ কত, গাড়িটির বেগ কত, সলিউশন করবো। দেখো, এখানে কিছু ইনফরমেশন তোমাদের খাতায় লিখতে হবে, যেটা এটা এসএসসি এইচএসসি হলে কনসিডার করতে, তখন বিএসসি তে এগুলো কনসিডার করে না। যেমন লিখতে হবে এখানে যে দেওয়া আছে যে দূরত্ব, দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব দেখতে পারো, অতিক্রান্ত দূরত্ব এর সমান সমান 25 m, সময় টি সমান সমান 5 সেকেন্ড। এরপর লিখবো যে আমরা জানি ভি সমান সমান এস বাই টি, সমান বেগ, এস এর মান হচ্ছে 25 এবং টি মান হচ্ছে 5। ক্যালকুলেশন করবে ক্যালকুলেটরের মাধ্যমে। 5 ms ইনভার্স 1 এটাই হচ্ছে কনসেপ্ট ম্যাথ। সেটা তোমরা তো আশা করি তোমরা এই ম্যাথগুলা আর দিলে পারবা, তোমরা ম্যাথগুলা পারবা। যদি এখানে দাগ আকারে লেখা থাকতো তাহলে তোমরা এভাবে চিত্র আঁকবা, চিত্র আঁকলে তোমাদের জন্য ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে, বুঝছো? ওকে, যখন কোনো বস্তু সমবেগে চলে তখন তার ত্বরণ নেই, তখন তার ত্বরণ শূন্য ত্বরণ। বেগের পরিবর্তন হলেই পরিবর্তন হলেই বুঝতে হবে যে ত্বরণ আছে, বুঝতে হবে যে ত্বরণ রয়েছে। যে ত্বরণ হচ্ছে যে বেগের পরিবর্তনের হার, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, বর্তনের হার। বেগের পরিবর্তনের হার, বেগের যেহেতু দিক মান দুইটাই আছে, তাহলে বেগের পরিবর্তন দুভাবেই হতে হবে। যেমন আমরা দেখতে পারি যে একটা গাড়ি আছে, একটা গাড়ি আছে, ওকে, একটা গাড়ি যাত্রা শুরু করলো এবং একটা গাড়িতে এসে যাত্রাটা শেষ করলাম। এই যে যাত্রাটা শুরু করলাম, যাত্রাটা অবস্থার সময় ইউ মান আদি বেগের মান সবসময় 0 থাকবে। যাত্রাটা শুরু হয়ে তার কোনো বেগই হয় নাই, তার আদি বেগের মান সবসময় শুরু হবে এবং সে যত বাড়ছে তার বেগের মান বাড়ছে এবং এক সময় তার বেগের মান একটা বেগের মান আসবে, যেমন ভি বেগের মান আসবে। ওকে, তো ত্বরণের এবং যে একটা সময় পরিবর্তন এবং আমরা ত্বরণ বলতে বি থেকে
ইউ মাইনাস করে, যেমন শেষ বেগ থেকে আদি বেগ মাইনাস করে টি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা ত্বরণ বের হয়ে যাবে। যেমন লিখতে পারি সূত্র সূত্র এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি, যেমন শেষ বেগ মাইনাস আদি বেগ মাইনাস আদি বেগ আদি বেগ আদি বেগ। ভাইজান লেখাটা একটু খারাপ হচ্ছে, তুমি আসলে কনসিডার করবা আসলে। তো প্রথম তো সময় সময় আমি মজা করতেছি, তোমরা রাগ করি না। একক হইবে গিয়া এম এস ইনভার্স টু, একক হবে এম এস। একক তো কিভাবে বের করতে হয় তুমি জানো, এর জন্য আমি একটা বের করলাম, ডাইরেক্ট একটা লিখে দিলাম এম এস ইনভার্স টু। মাত্রাটা হচ্ছে হইলো গিয়া এল টি ইনভার্স টু, এবং এটাই সূত্র তোমাদের। তোমরা সূত্রটা বুঝতে পারছো। এখন তোমাদের আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো, ম্যাথ প্র্যাকটিস করলে তোমরা আসলে মূলটা বুঝতে পারবা, কনসেপ্টটা বুঝতে করতে। তো সর্বপ্রথম আমরা চিত্র রাখবো, চিত্র রাখলে আমাদের ম্যাথ বুঝতে সুবিধা হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। যেমন হচ্ছে 5,000 কেজি বারের একটি গাড়ি, যেমন 5,000 কেজি বারের একটি গাড়ি, 5,000 কেজি 5,000 কেজি বারের একটি গাড়ি, বলেছি যে বারে স্থির অবস্থা দেখে, স্থির অবস্থা মানে কি ইউ মান 0, সমস্যা 0 থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ড, যেমন 50 সেকেন্ড পর 50 সেকেন্ড পর 50 সেকেন্ড 50 সেকেন্ড পর বেগের মান হয়ে দাঁড়িয়েছে যে 10 ms ইউনিভার্স 1। এখন বলছে এটা কেমন কথা, এটা তোমাদের সুবিধা হয়ে গেছে। যখন দেখো এখন তোমাদের প্রশ্ন দেখা লাগবে না, তোমাদের এই চিত্র দেখে তোমরা অনেকটা সলভ করতে পারবা। দেওয়া আছে যে আদি বেগ ইউ সমান সমান 0 ms ইনভার্স 1, শেষ বেগ ভি সমান সমান 10 ms ইনভার্স 1 এবং সময় সি সমান সমান 50 সেকেন্ড। দেখো আমরা ইনফরমেশনগুলো রেখে দিলাম। এখন আমরা ম্যাথ করব। আমরা জানি যে ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। সূত্রটা তোমরা আগে মুখস্থ করো, মুখস্থ করলে তো বাদে মুখস্থ করে যদি আমার ভিডিও করে দেখো বা কনসেপ্ট করে দেখো তাহলে তোমাদের অনেক ইজি হবে, তখন তোমরা বুঝবা। বুঝছো? বি মান হবে গিয়া 10 মাইনাস 0 এবং টি মান হবে 50, যেমন ত্বরণের মান হবে যে 50 0.2 ms ইনভার্স 2। এটাই তোমাদের আনসার। বুঝছো? তোমাদের আনসার। এবং তোমাদের কাছে আরেকটা কনসেপ্ট আছে বন্ধন। বন্ধন 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 মানে কি? বন্ধন ত্বরণ হলো যদি ত্বরণ মান মান পজিটিভ আসলে যে ত্বরণ, আর মন্দন হবে মান নেগেটিভ আসলে। মান নেগেটিভ আসলে মন্দন হবে। বুঝছো? মান নেগেটিভ আসলে মন্দন হবে। এবার কোনো দেখবা মান নেগেটিভ আসবে সেক্ষেত্রে তোমরা এটা মন্দন হবে। তো এই পর্যন্ত আমাদের আছে ক্লাস। তো সবাই আশা করি সবাই উপকৃত হবা আমার ক্লাসটা থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থ কামনা করি। আমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমাদের সেবা করার তৌফিক দান করে। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।